আপনি কি জানেন এমন একদিন আসবে যখন পবিত্র কাবা ঘর জনশূন্য হয়ে যাবে, যখন কেউ সেখানে তাওয়াফ করবে না। এমনকি এক ব্যক্তি আসবে যে নিজের হাতে কাবার ইট পাথর ভেঙে ফেলবে। কিয়ামতের আগে হারাম শরীফে কি ঘটবে, কি বলছে ইসলামের ভবিষ্যৎবাণী? আজকের ভিডিওতে আমরা জানবো কিয়ামতের আগে মক্কা মদিনায় কি কি অলৌকিক ঘটনা ঘটবে। হারাম শরীফ শুধু মুসলিমদের জন্যই পবিত্র নয়, বরং এটি পৃথিবীর প্রাচীনতম উপাসনালয়। এটি আল্লাহর ঘর, যেখানে একবার নামাজ পড়া অন্য যে কোনো জায়গার চেয়ে হাজার গুণ মর্যাদাপূর্ণ। কিয়ামতের আগ পর্যন্ত এই স্থান কিভাবে পরিবর্তিত হবে? দাজ্জাল পৃথিবীর একটি শহর গ্রাম ঘুরবে, তার অশুভ শক্তির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে। কিন্তু সে কখনোই মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। কেন? ফেরেশতারা হারাম শরীফের প্রতিটি প্রবেশ পথ পাহারা দেবে। দাজ্জাল চেষ্টা করলেও মহান আল্লাহর হুকুমে সে সেখানে প্রবেশ করতে পারবে না। তবে মুনাফিকরা তখনও থাকবে, কিন্তু মদিনা 3 বার প্রবল কাঁপবে আর মুনাফিকরা পালিয়ে যাবে। হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে মদিনা 3 বার প্রবলভাবে কেঁপে উঠবে। এই ভূমিকম্পের ফলে মুনাফিকরা মদিনা ছেড়ে চলে যাবে এবং দাজ্জালের অনুসারী হবে। তখন প্রকৃত বিশ্বাসীরা মদিনায় টিকে থাকবে। এক ব্যক্তি আসবে, জুল সুয়াইকাতাইন, তিনি ইথিওপিয়া থেকে আসবে। সে কাবা শরীফের গিলাফ ছিঁড়ে ফেলবে, ইট পাথর একে একে ভেঙে ফেলবে। তখন আর কেউ থাকবে না কাবা শরীফ রক্ষা করার জন্য। কেন এমন হবে? কারণ তখন পৃথিবীর মানুষ ইসলামের মূল শিক্ষা থেকে দূরে চলে যাবে। কিয়ামতের আগে এক মহান নেতা আবির্ভূত হবেন, যার নাম ইমাম মাহদী। মুসলিমরা তাকে মক্কার হারাম শরীফে গিয়ে বায়াত গ্রহণ করবে। তখন দাজ্জালের শক্তি আরো বেড়ে যাবে, কিন্তু মাহদী মুসলমানদের ঐক্যবদ্ধ করবেন। ঈসা আলাইহিস সালাম দামেস্কের এক মিনারে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং শান্তির যুগ শুরু করবেন। তখনও হারাম শরীফ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থাকবে। ইসলামের বিশ্বাস অনুযায়ী একদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এটি হবে এমন একটি ঘটনা যার পর আর কারো তওবা কবুল হবে না। তখন মানুষ বুঝতে পারবে কিয়ামত আসন্ন। কিয়ামতের খুব কাছাকাছি সময়ে মানুষ হারাম শরীফ ছেড়ে চলে যাবে। কাবার চারপাশ জনশূন্য হয়ে পড়বে। এমনকি এক সময় সেখানে আর কেউ নামাজ পড়বে না, তাওয়াফ করবে না। বন্ধুরা, এই ঘটনাগুলো কবে ঘটবে আমরা জানি না, তবে আমরা জানি একদিন এগুলো সত্যি হবে। আপনি কি প্রস্তুত এই সময়ের জন্য?